নিসফুস সাবান। এই নিসফুস সাবানের কত মর্যাদা, লাইলাতুন নিসফি মিন সাবান, এই সাবান মাসের 14 তারিখ মধ্য রজনী কত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রমাণ পাওয়া যায় উম্মতে মুহাম্মাদির আল্লাহ কি দরজা দিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ এক সময় সফরে বেরিয়েছেন, ভ্রমণ করতে করতে পাহাড়ের উপরে উঠেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি, আপনাদের কষ্ট হচ্ছে তো নাকি? একটু হ্যাঁ হু দেন। অনেকে মনে মনে করছেন হুজুর সত্যি তো কষ্ট হচ্ছে, কি জি এটুকু বলবো না শেষ করে দেব? যারা বলেন, কারা কারা চান না হাত তুলে দেখান দেখি। সত্যি চাই না মিছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলি, লম্বা চওড়া নয়। হযরতের ভাই আমার দোস্ত আমার ঈসা রূহুল্লাহ ভ্রমণে বেরিয়েছেন, সফরে পাহাড়ের উপরে উঠছেন। বাবা, পাহাড়ের উপরে উঁচাইতে উঠছেন, একটু সফর করবেন, একটু যাবেন, একটু দেখবেন। হে জওয়ান যুবকেরা, পাহাড়ের উপরে যখন উঠেছেন, হযরত ঈসা রূহুল্লাহ গিয়ে দেখছেন একটা বিশাল বড় সাদা গোলাকার পাথর তিনি দেখতে পেলেন। এত সুন্দর পাথর জীবনে কখনো ঈসা নবী দেখেননি। ঈসা নবীকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5টা মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলাতেন, জন্ম অন্ধ ব্যক্তি চোখটা না ফিরে পেতে। হে তরুণ যুবকেরা, কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাত বোলাতেন, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কোন মানুষের বাড়িতে কি খাবার তৈরি হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ সেটা তিনি বলে দিতে পারতেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো, হে জওয়ান যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে কোন যদি পাখি বানাতেন, পাখি বানিয়ে তাতে রূহ দিতে পারতেন। রূহ দিয়ে তাকে বলতেন যাও, উড়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মাটি দিয়ে তৈরি করা পাখি জিন্দা না জীবিত হয়ে যেত। আর 5 নাম্বার হলো, কোন মৃত কবরবাসীর ধারে হাড় হাড্ডি জড়ো করে যদি বলতেন, মৃত পশু পাখি, মৃত জীবজন্তু, মৃত মানুষ, মৃত কবরের ধারে গিয়ে যদি বলতেন, আল্লাহর ইসমে আজম পাঠ করে বলতেন, এ মুর্দা জিন্দা হো যা, বলার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে হবে না? জোরে হবে না? সেই হযরত ঈসা রূহুল্লাহ কোথায় উঠেছেন বলেন? পাহাড়ের উপরে উঠে দেখছেন একটা বিশাল বড় সুন্দর সাদা পাথর ঝকঝক করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ এই সাদা সুন্দর পাথরটা দেখেন আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, আমার প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর সাদা পাথর আমি জীবনে কখনো চোখে দেখি না। আল্লাহ বললেন, হে নবী ঈসা, দাঁড়াও, অপেক্ষা করো, এর থেকে আরো সুন্দর আশ্চর্যজনক জিনিস তোমাকে আমি দেখাবো। এমন কথা বলার পরে হযরত ঈসা রূহুল্লাহ অপেক্ষা করলেন। হঠাৎ করে দেখা গেল ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই পাথরের ভিতরে একজন আল্লাহর আবেদ বান্দা আল্লাহর ইবাদতে সালাতে মশগুল ছিল। জোরে হবে না? নামাজে মশগুল আছে। সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? পাথরের ভিতরেও আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ নামাজ পড়াচ্ছে। দেখেছেন নামাজ কত বড় মূল্যবান জিনিস? কিন্তু 70, 80, 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুম্মার নামাজও পড়ে না, পড়লে 2 রাকাত, ফাটাফাট দুটো সিজদা মেরে দে হাওয়া।
গেল কোথা ফ্রি ফায়ার খেলতে, চললো কোথায় তাস খেলতে, জুয়া খেলতে। হায় রে, ছি ছি, কপাল ফাটা মুসলমান। তো সম্পত্তি নেবে না তো কার নেবে রে ভাই? ধর্মই মানিস না তো বলবে তো, তো মসজিদের তোর কি দরকার? তুই 2 রাকাত পড়িস, জুম্মার দিনে যাস, তো মসজিদের 2 রাকাত নামাজ পড়ি, তোর মসজিদের কি দরকার? অত বড় মসজিদ, হ্যাঁ? তো এই জন্যই তো আজকে আমাদের এই কপাল ফেটে গেছে। রাগ করবেন না, দুঃখ দিচ্ছি না আমি, শুধু আপনাদের বলছি না, এই ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে এই বক্তব্য। আমি সবার উদ্দেশ্যে বলছি, বার্তা সবার কাছে যাক। আমরা আমাদের মসজিদে থাকছি না, মসজিদ পছন্দ করছি না, নামাজ বেশি পড়ছি না। আপনারা তো এলাকার মানুষ ভালো, জালসার মজলিসে রাত্রি 1টার সময় পুরো ভর্তি হয়ে প্যাকটাপ হয়ে বাইরে বসে আছেন। অন্যান্য জায়গায় জালসার মজলিসে লোক থাকে না, মেলা মেলা দেয়, মেলা এখন মেলা দেয়, মেলা বলছে মেলা দিবি, কত টাকা নিবি বল, চাঁদা দেব। মেলা দিবি না, কোনো চাঁদা হবে না। জলসা কমিটির লোকেরা আফসোস করছে, হুজুর মেলা যদি না দিই লোকে বলছে চাঁদা দেবো না, কি করবো হুজুর বলুন? কেন মেলা মেলা দেবে? বলতে হুজুর মেলা দিলে আমাদের ঘরের মেয়েরা একটু খেলবে, নাগরদোলনায় চাপবে, হ্যাঁ একটুখানি ওই হাতে এ দেবে, একটু আনন্দ করবে না বছরে। তোমার মেয়ে ফুচকা খাবে, ফোন নাম্বার দেবে, জানো তুমি? ফোন নাম্বার নেবে আর ফোন নাম্বার দেবে, তারপরে দেখবে একদিন ফুরুত করে পাখি উড়ে চলে গেছে। তারপরে বললে হবে না আমার মেয়ে কেন চলে গেল, আমার ছেলে কেন চলে গেল, তোমার জন্য গেছে। এই জন্য তো ইসলামে বলা হয়েছে একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জনকে সঙ্গে নেবে, বাপকে নেবে, বড় ভাইকে নেবে, ছেলেকে নেবে, স্বামীকে নেবে। বড় ছেলেকে নেবে, বড় ভাইকে নেবে, বাপকে নেবে আর স্বামী নেবে, কারণ এক একটা সময় এই 4 জনই তার গার্জিয়ান। অত সহজ নয়। ইসলামটা যদি ভালো করে মানতাম জীবনটা ধন্য হয়ে যেত। রাগ করবেন না, বাপ কষ্ট দিতে আসেনি, হাত জোর করে বলে। হে তরুণ যুবকেরা, এর জন্য বলি নামাজি হয়ে যান, সব সমস্যার সমাধান হলো নামাজি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, বেনামাজির জন্য আমার আল্লাহ হাদিস পাক থেকে প্রমাণ 14টা শাস্তি রেখেছে। 14টা শাস্তি সংক্ষেপে বলি। দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারাতে কোনো নূরের জ্যোতি থাকবে না, কালো হোক আর ফর্সা হোক, নামাজি বান্দাদের চেহারায় একটা নূর থাকে, দেখবেন, লক্ষ্য করবেন। বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা রুজিতে কোনো বরকত হবে না, খালি বলবে নাই নাই, এত ইনকাম করি দেখতে পাই না, হুজুর তাবিজ দাও, কোনো তাবিজে কাজ হবে না। বেনামাজি বান্দা রুজি বরকত হবে না, তার রুজিতে কোনো ভাই আমার বরকত হবে না, 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি কোনো ভালো কাজ করে লোকে বলবে ভালো, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাবে না, 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা নিজের জন্য যেটা দোয়া চাইবে সে দোয়া কবুল হবে না। বেনামাজি বান্দার জন্য 5 নাম্বার হলো ইমাম সাহেবকে যদি দিয়ে দোয়া চাওয়ায়, ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি যদি দোয়া চায়, কোন আল্লাহর ওলি বান্দাও যদি দোয়া চায়, বেনামাজি বান্দার জন্য দোয়া কবুল হবে না। 5 নাম্বার। 5টা দুনিয়াতে, আর মারা যখন যাবে মৃত্যুর সময় হবে 3টে। বলবো 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 শুনবেন? বলবো না কষ্ট হয়ে যাচ্ছে? ছেড়ে দেবো, রাত হচ্ছে তো কষ্ট হচ্ছে। আপনারা দৃষ্টি ভাবে শুনছেন বলে বলছি, আসলে আপনাদের সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে তো, ভালোবাসা, কয়েক বছরের ভালোবাসা একটা আপনারা দিয়েছে, আর আমিও তাই বলে ফেলছি। এমনি খুব সবাই জানে কমিটির ছেলেরা আমি খুব পরিশ্রম আমার হয়ে যায়, জানেন তো। সারা দিন সে সকালবেলা আমি 8টা, 8:30, 9টার সময় বেরোই, আর ভোরের বেলা যখন ঢুকি তখন ফজরের আজান। এই যে এখন যাব বাড়িতে ফজরের আজানের সময়, আবার ফের 8টা, 8:30টায় বেরোবো।
সারা দিন রাত আমার এইভাবে চলছে, বছরে 8 মাস 9 মাস, 8 মাস 9 মাস, বুঝতে পারছেন? বলে হুজুর আপনি এত স্পিরিট পান কোথায়? আমার স্পিরিটের কোনো ক্ষমতা নাই, যা দেওয়ার আল্লাহ, নানাদের দোয়া আর 5 জনের ভালোবাসার দোয়া। আপনি বলেন কি করে হুজুর 2 ঘন্টার জায়গায় কোথায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে? হাতে সময় থাকলে হয়, কিন্তু 2 ঘন্টা করি জলসা করি, যদি হাতে সময় থাকে অনেক সময় হয়ে যায়, শেষ করতে পারি না, মানুষ চাই তখন হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে মৃত্যু হবে। হে বেনামাজি, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন, মৃত্যুটা হবে বেইজ্জতের সঙ্গে মৃত্যু। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, প্রচন্ড ক্ষুধা থাকবে মৃত্যুর সময়। 3 নাম্বার হলো প্রচন্ড পিপাসা থাকবে মৃত্যুর সময়। বেনামাজি বান্দার এই 3টে শাস্তি মৃত্যুর সময় হবে। কবরে গেলে 3টে, কবরে গেলে কটা? 3টে। কি কি না, কবরে গেলে কবরের একদিকের মাটি অপর দিকের মাটির সঙ্গে মিশে বেনামাজিকে পিসাই করতে থাকবে, আবার গোটা করবে, আবার পিসাই করে দেবে, আবার গোটা, আবার পিসাই, এটা একটা। 2 নাম্বার হলো কবরে আগুনের কুণ্ডু বানিয়ে দেওয়া হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো কবরে একটা সুজা আকরা নামক একটা ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে, যে সাপটাকে দংশন করতে থাকবে। সেই সাপের সম্পর্কে বলা হয়েছে, যদি পৃথিবীর মাটিতে একবার নিঃশ্বাস ফেলতো, সেখানে আর কোনোদিন ঘাস জন্ম হতো না। এইরকম একটা সাপ তার কবরে নিযুক্ত করা হবে। এই কথাটা বললে অনেকে বলে হুজুর আমরা তো কবরের ধারে যাই মাঝে মাঝে, বল খেলতে গিয়ে বলটা পড়ে যায়, তখন গিয়ে একজন দাঁড়ায় আর একজন কবরে নেমে তুলে নিয়ে চলে আসি, কই কোনো সাপও দেখি না, আর কোনো আগুন ফাগুনও পাই না, আর মাটি পিছায়ও করছে, বুঝতে পারি না। আমি বলি একটা উদাহরণ দিতে হলে, কি উদাহরণ? না সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুমের মধ্যে আপনি দেখছেন স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? আপনি দেখছেন রাস্তায় যাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে গেছে, আপনি গাড়ির ভিতরে আছেন, হাবুডুবু খাচ্ছেন, পানি ঢুকছে, আপনি বাঁচার চেষ্টা করছেন, পারছেন না। এই যে প্রাণপণ যুদ্ধ লড়াই পানির ভিতরে চলছে, কেউ সহযোগিতা করার নাই, তখন আপনি চিৎকার করছেন বাঁচাও, কেউ বাঁচাতে আসেনি। এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন, মারা যাওয়ার আগে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল। এই যে ভয়ঙ্কর শাস্তি, কষ্ট, যন্ত্রণা অনুভব করলেন, এটা কি সবাই বুঝতে পারলো না আপনি একা পারলেন? একা পারলেন। কবরে দেওয়ার পরে ওই কবরবাসী পারবে বুঝতে, আর কেউ বুঝতে পারবে না। উদাহরণটা দিলাম। আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। কিয়ামতের দিনে তার বিচারটা হবে কঠিন ভাবে, শক্ত বিচার করা হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো, হে যুবক, 3 নাম্বার শাস্তি হলো ভাই আমার ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, বড় জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে জাহান্নামে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই 3টে শাস্তি কিয়ামতের দিবসের পরে হবে। হে যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো না নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাত তোলেননি, ক্যান্সার হতে পারে না, পারে না, প্যারালাইজ হতে পারে না, পারে না, হার্ট অ্যাটাক হতে পারে না, পারে না, সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, হবে না। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করছি, এটুকু বলে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা পাথরের ভিতরে নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, পাথরের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা ইবাদত করছেন। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আমার আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকে আরো আশ্চর্যজনক কথা তোমাকে শোনাবো। ওই ব্যক্তির নামাজটা শেষ করতে দাও। ওই মানুষটা
ফেরেশতা যখন সালাম ফেরালেন হযরত ঈসা রূহুল্লাহকে চিনতে পারলেন। হযরত ঈসা রূহুল্লাহ সালাম কালামের পর হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা বাবা আল্লাহর মাহবুব বান্দা, আপনি কত বছর এই পাথরের ভিতরে ইবাদত করছেন, আমার আল্লাহ আপনাকে কিভাবে জীবিত রেখেছেন? ওই মানুষটি বলেছিল, হুজুর আমি এইভাবে 400 বছর আল্লাহর ইবাদতে আছি। আর এই 400 বছর পাথরের ভিতরে আমার আল্লাহ কুদরতি বাতাস, কুদরতি ভাবে পানি, কুদরতি ভাবে ফল ফ্রুট দিয়ে আমার আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে থ্যাঙ্কস জানালেন। আল্লাহ বললেন, হে ঈসা রূহুল্লাহ, আমি কি তোমাকে এর থেকেও আরো আশ্চর্য কথা শোনাবো? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, মাবুদ, এর থেকে আর আশ্চর্য কি কথা হতে পারে? আল্লাহ বললেন, তবে শোনো, শুনে রেখে দাও হে নবী ঈসা রূহুল্লাহ, আখিরি জামানায় যে নবী আসবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আমার কাছে এত প্রিয়, নবিউল আম্বিয়া তাকে করেছি, ইমামুল আম্বিয়া তাকে করেছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতকে আমি আল্লাহ কত ভালোবাসি। শুনে রেখে দাও হে নবী ঈসা রূহুল্লাহ, সেই নবীর উম্মত শুনে রেখে দাও, নিসফু শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের রাত্রিতে একটা রাত যদি সেই উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যদি ইবাদত করে কাটায়, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী ঈসা রূহুল্লাহ, সেই উম্মতে মুহাম্মাদির যদি উম্মতেরা নিসফু শাবান, শাবান মাসের মধ্য রজনীতে একটা রাত যদি আমি আল্লাহর ইবাদতে কাটাই, এই এক রাতের দরজা মর্তবা এই 400 বছরের এই আল্লাহর আমার মাহবুব বান্দার ইবাদতে এর থেকে আরো উত্তম হবে। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর! ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন। এমনি কি ঈসা রূহুল্লাহ বলেছিলেন, ইয়া আলাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় হায়, আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, হে নবী ঈসা, আপনাকে আপনার এই দোয়াকে কবুল করে নিলাম, আখিরি জামানায় আপনাকে আমি পাঠাবো উম্মতে মুহাম্মাদি করে। জোরে হবে না? ঈসা নবী আসবেন না আসবেন না? নবী আসা তো শেষ, তিনি কি নবী হয়ে আসবেন নাকি? না, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন, আমরা নামাজ ছেড়ে দেব না। ছাড়বো? ছাড়বো? সবচেয়ে বড় ইবাদতটা করুন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজ, নামাজ। দাদা হুজুর করছি, দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে হননি বাপ, নামাজ ছেড়ে দিয়ে হননি। আর নামাজ যদি আমরা ছেড়ে দিই, দাদা হুজুর আমাদেরকে চিনবেন কিনা তার গ্যারান্টি নাই। বাবা, আমি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছি, আর তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার ভক্ত হয়েছো? হতে পারে কখনো? নামাজটা পড়ুন বাপ, নামাজ ছাড়বেন না। আর একটা কথা বলি, আমি অনেক সুন্নতের কথা বলি, আজ আর সুন্নতের কথা বলতে পারিনি, তবু টাচ দিয়ে দিচ্ছি। কোনগুলো সুন্নত দুই একটা বলে দিচ্ছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ছেটে পুছে খাবার খাওয়া সুন্নত, পায়ের পোশাক যেন পায়ের গিরার নিচে পুরুষদের না যায়, এটা সুন্নত। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, বুঝতে পারছো? মেয়েদের পর্দা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর মনে দুঃখ দিলে হবে না। ভাই আমার, পিতামাতার সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। ছেলেরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। রাস্তা দিয়ে যাচ্ছ, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দাও সুন্নত। ছোটদের স্নেহ করো সুন্নত, বড়দের সম্মান করো সুন্নত, হাসি মুখে কথা বলা সুন্নত, মেহমানদারি করা সুন্নত। কত সুন্নত বলবো? অনেক সুন্নত। কিন্তু কবরে গেলে এই সুন্নতগুলো যা বললাম একটাও দেখা যাবে না। দেখা যাবে? কিন্তু একটা সুন্নত দেখা যাবে, সেটা মুখের দাড়ি। কি দেখা যাবে? মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পান। আমি বলবো, বিরাট কোহলি তো আমার আপনার থেকে পপুলার ব্যক্তি, তার তো লজ্জা লাগেনি। হরভজন সিং এর লজ্জা লাগে? লিওনেল মেসির লজ্জা লেগেছে? তাদের মুখে দাড়ি আছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত, ভাই আমার, বর্তমান ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী, তার মুখে দাড়ি আছে।
তারা সব মুখের সৌন্দর্যের জন্য, ফ্যাশনের জন্য অনেকেই দাড়ি রেখেছেন, অনেকে ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন। আমরা যে দাড়িটা রাখবো নবীর সুন্নত মনে করে রাখবো। দাড়িটা ছোট হোক, আপনার বড় দাড়ি রাখতে মুহিবুল্লাহ হুসাইনির মতো দাড়ি রাখতে গেলে ইমানের শক্তি লাগবে, অনেক সময় লাগবে। এত বড় দাড়ি রাখবো না, এখন পারবো না। ঠিক আছে, আপনার ইমানের শক্তি যখন বেড়ে যাবে তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে। এখন যতদিন না হয় ততদিন ছোট দাড়ি রাখুন। माँ के पेट में जान मांगे ओ देता है, माँ के पेट में जान मांगे ओ देता है, ओ माँ के पेट में जान मांगे ओ देता है, माँ के पेट में जान मांगे ओ देता है। फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अंतर থেকে अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। ला इलाहा इल्लल्लाह, अर्जुन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। কি বলতে হয় বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আমার ছোট ভাই, মামাতো ভাই, পীরের আওলাদ মাশাআল্লাহ তিনি আলোচনা করেছেন। কি গো আপনাদের তো মোটামুটি মাশাআল্লাহ চাহিদা সব পূরণ হয়ে গেছে। আর আমি তো পুরানো মানুষ, বিগত কয়েক বছর ধরে আসছি, কি আমাকে হয়তো আর ভালো লাগছে না। কি জি আমি এসেছি, আপনারা খুশি না বেজার? খুশি? আচ্ছা এবারে বলেন কারা কারা খুশি নয় হাত তোলেন তো দেখি। অনেকগুলো লোকই হাত তুলেছে। কি জি তার মানে আপনারা খুশি নয়, তাই তো নাকি? না হুজুর, একটু মিস্টেক হয়ে উঠে গেছে হাতটা, তাই তো। আসলে রাত হয়েছে আমি বুঝি, কি জি রাত হয়েছে এটা আমি বুঝি, তো সেই জন্য খুব লম্বা চওড়া নয়, খুব বেশি সময় নয়, অল্প কিছু সময় আলোচনা করে শেষ করব। আল্লাহ করে আপনারা এই রাজাপুর এলাকার মানুষ, আশপাশের মানুষ, খুব মহাব্বতের মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, আপনারা ভালোবাসেন। তো আপনাদের কাছে কিছু বার্তা দেওয়ার আছে। খুব কঠিন বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারাও খুব বিপদের মধ্যে আছেন, কিন্তু অনেকে খোঁজ খবর জানেন না বলে কিছু বুঝতেই পারছেন না, কিছু বুঝতেই পারছেন না। কবরস্থান আপনার তো
আপনার বাপের দেওয়া জায়গা, তাই তো নাকি? আপনার দাদুর দেওয়া জায়গা, আপনার চাচার দেওয়া জায়গা, কবরস্থান আপনার, কিন্তু চাবি থাকবে কেন্দ্র সরকারের হাতে। তাদের লোক আসবে, এখানে থাকবে। আপনি যখন আপনার দাদু মরে যাবে, বাপ মারা যাবে, তাদের কাছে গিয়ে বলবেন, স্যার চাবিটা খুলে দিন, আমার দাদুকে একটু দাফন করব। বলে এখন আমার টাইম নাই, আমি এখন একটু রেস্টে আছি, তোমার দাদুকে ডেড বডিটাকে বাইরে রাখো, আমাদের লোক ঘন্টা খানেক পরে যাবে, তখন খুললে তখন ঢুকবে। তা আপনার জায়গা, আপনার সম্পত্তি, চাবি থাকবে তাদের হাতে। তাহলে কি রকম কঠিন বিপদে আছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, সে বিল পাস হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে। আমি কিছুটা বলবো আপনাদের সামনে। গতকালকে কলকাতায় একটা রানী রাসমণিতে এই ওয়াকফ নিয়ে সমাবেশ ছিল। আগামী দিন প্রত্যেক জায়গাতে সমাবেশ করতে হবে, প্রত্যেক জায়গাতে বুঝিয়ে দিতে হবে, চাবি তোমাদের কাছে থাকলেও ডুপ্লিকেট চাবি আমরা বানাতে পারি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার জায়গা, আমার সম্পত্তি, চাবি আমি আলাদা তৈরি করে ফেলবো, এটা বুঝিয়ে দিতে হবে। আর তোমার লোক চাবি খুলতে এলে তাকে ভালো করে মিষ্টি খাওয়াবো আমরা, সেটা বুঝে নিতে হবে। সেই বার্তা দিতে হবে যাতে করে তাদের এই প্ল্যান প্রোগ্রাম নস্যাৎ হয়ে যায়। ভাইরা আমার, কিছু আলোচনা আমি করব, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে দোকান বাজারে আছেন, একটুখানি মেহেরবানি করে বসে যান। খুব অল্প সময় আলোচনা, মাশাআল্লাহ মজলিস পুরোপুরি ভর্তি, আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে দোকান বাজারে হয়তো একটু চাটা খেতে গেছেন, এসে বসে যান। খুব অল্প সময় আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহাজীব করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপ্রাণী করেছেন, মহাজীব করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাবা, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করলেন, সর্বাপেক্ষা সুন্দর করলেন, সর্বাপেক্ষা মেধা দান করলেন, সর্বাপেক্ষা সম্মানিত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার জন্য, ভাই আমার দোস্ত আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদ্রাকে আরামের বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিনকে কাজের বানিয়েছি, কাজকর্মের জন্য দিন বানিয়েছি। আর তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। সবকিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, এত নিয়ামত দিয়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? ভাইরা আমার ক্যামেরাওয়ালা ভাইরা, এরা তো মিডিয়ার মানুষ, বুঝতে পারছেন তো, এরা ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, এদের একটা অবদান আছে, দিনের প্রতি অবদান আছে। কিন্তু আমি এদেরকে বলি, তোমরা প্রত্যেক দিন কেন আমার রেকর্ডিং করো ভাই? তোমরা অন্তত 10 দিন ছাড়া একবার করে রেকর্ডিং করো, 10 দিন ছাড়া একটা করে ভিডিও ছাড়ো, মানুষের কাছে ওয়াজ পৌঁছাও। আরো এত হুজুর আছে, প্রত্যেক দিন যদি আমার বক্তব্য মানুষ শোনে, তো মানুষ শুনতে শুনতে তো মাথা খারাপ হয়ে যাবে।
প্রত্যেকদিন আমার ওয়াজ 10টা চ্যানেল থেকে চলছে, প্রত্যেকদিন বেরোচ্ছে, 10টা ইউটিউবওয়ালা আমার ওয়াজ ছাড়ছে প্রত্যেকদিন। আর আপনারা কত শুনবেন আমার ওয়াজ? তো আমার ওয়াজ শুনে শুনে আপনারা মুখস্থ হয়ে যাবে। কি কথা ঠিক না? এত ভাই রেকর্ডিং তোমরা আমার করো না দয়া করে তোমরা। আর এই মজলিসে এবার কি হয় যে অনেকেই একজন অবজেকশন করে গেলেন, হুজুর আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি বলবো ওরা যখন রেকর্ডিং করবে আপনারা রেগে যাবেন না, কারণ ওদেরকে একটু বুঝে সুঝে করতে হবে যাতে মানুষের অসুবিধা না হয়। আবার ওরা না হলে, এই মিডিয়া পার্সন যদি না থাকে, ইসলামের কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবে না। এটাও দরকার আছে, ইসলামের জন্য দরকার আছে। আমাদের এই মিডিয়া পার্সন তারা অনেক মেহনত করেন, পরিশ্রম করে, আর তাদেরকেও যখন রেকর্ডিং করবেন যাতে জনগণের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে। কিন্তু আমার তাদের কাছে একটা অবজেকশন যে আপনারা প্রত্যেকদিন আমার ওয়াজ ছাড়বেন না, মার্কেটে ছাড়বেন না। কত লোকে ওয়াজ শুনবে একজন মানুষের, বলুন তো? আমার মনে হয় পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে আমার ওয়াজ প্রত্যেকদিন যত বের হয় মার্কেটে, দ্বিতীয় কারো এত বের হয় বলে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা নেই। আমি তো দেখছি, আমাকে দেখাচ্ছে লোকে, হুজুর আজকে আপনার 10খানা চ্যানেল থেকে আপনার ওয়াজ বের হলো, আজকে আপনার 6খানা চ্যানেল থেকে বের হলো। সর্বনাশ করেছে। তো লোক তো মাথা খারাপ হয়ে যাবে। এত ওয়াজ শুনবে কে? এত ওয়াজটা শুনবে কে? আমি অনুরোধ করব আমার মিডিয়া পার্সনস ভাইদেরকে, প্রত্যেকদিন রেকর্ডিং করার দরকার নেই। আমার কাছে তো ওহী আসে না, নবীর কাছে ওহী আসে। ঠিক, নবী পাক নতুন নতুন কথা বলতেন প্রত্যেকদিন। আমি তো আর নতুন নতুন কথা প্রত্যেকদিন বলতে পারবো না। 10 দিন গেলেও একটা নতুন নতুন কথা কিছু বলতে পারি, 10 দিন গেলেও কিছু আবার স্টাডি করে, পড়াশোনা করে আবার একটা বললাম। কিন্তু প্রত্যেকদিন তো আজকে যেটা বলেছি কালকে আবার নতুন বলেছি, সম্ভব নয়। তাহলে আপনাদের 10 দিন ছাড়া ছাড়া রেকর্ডিং করুন, প্রতিদিন আসার দরকার নেই কষ্ট করে। হ্যাঁ, আমি অনেক বলছি কিন্তু ভাইরা শুনছেন না। অনুরোধ করবো মিডিয়া পার্সন, আপনারা দিনের কাজ করছেন, বাবা মার যেন মানুষের অসুবিধা না হয় সেটাও লক্ষ্য রাখবেন ভাইরা আমার। তো যাই হোক, কিছু কেমন অসুবিধা গুলো যদি হয় আপনাদের, সেগুলো আপনারাও মেনে নেবেন যে মিডিয়ার মানুষেরা দিনের কাজ করছে, দিনের কথাগুলো গান রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো বাজনা রেকর্ডিং করে ছাড়ে না, ওরা তো কোনো আপনার কি বলবো, ওই যে এখন সব বিভিন্ন রকম ড্রামা নাটক, হ্যাঁ, বিভিন্ন রকম রাস্তাঘাটে অ্যাক্টিং করে, বিভিন্ন রকম খেলা, আপনার বলছে মিষ্টি কতগুলো খেতে পারবি বল, দেখা গেল একজন 50টা মিষ্টি খেয়ে নিল, সে ফার্স্ট, তাকে একটা পুরস্কার দিল। তারপরে দেখা যাচ্ছে এখন চোখটা বেঁধে দিল, দিয়ে বলছে একটা লাঠি নিয়ে একটা হাঁড়ি ভাঙ। হ্যাঁ, তো হাঁড়ি ভাঙতে গিয়ে দেখলো মহিলারা সব হাঁড়ি ভাঙতে শুরু করে দিল, বুঝতে পারছেন? একদম ভালো করে রেডি হয়ে প্রিপারেশন নিয়ে কোমরে গামছা বেঁধে সব হাঁড়ি ভাঙা শুরু করলো চোখ বন্ধ করে। সেগুলো ভিডিও করেছে, অনেক ভিউজ হয় সেগুলোতে, সব বলে শুনেছি। তো তাই এগুলো তো সেগুলো করে না, এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ, এদের ওসিলায় দ্বীনকে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনাকে চোখে কোনোদিন দেখিনি, আপনার ওয়াজ প্রতিদিন শুনি, শুনে কিন্তু হুজুর আমি দাঁড়িয়ে রেখেছি। সেটা এদের মেহনত, এদের জন্য হয়েছে। অনেক মানুষ বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। আজকে মালঞ্চ বাজারে আমাকে ধরে নিয়ে গেছে, ভিতরে বাজারের ভিতরে ধরে নিয়ে গেছে আমার 8-10টা ভাই, ধরে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ আমরা প্রত্যেকদিন শুনি। এই যে দেখছেন মুখের দাড়ি, এই দাড়ি আপনার ওয়াজ শুনে শুনে হয়েছে। আপনাকে চোখে দেখিনি, আজকে আমাদের সঙ্গে যেতেই হবে। দোকানে নিয়ে গিয়ে বসিয়ে চা পানি মিষ্টি ফিষ্টি খাইয়ে খাবো না, ছাড়বে না। তো বুঝতে পারছেন অনেক সময়। তো এই মানুষগুলো প্রতিদিন আমাকে বলে এরকম। এদের মেহনতে এদের পুরো রাগ আপনারা করবেন না। অনেক মানুষ অনেক জায়গাতেই দেখি মিডিয়ার লোকেদের উপর রেগে যায়, কেন বাবা তোরা এসেছিস, কেন আমার তো না, ওরা করুক, ওরা দিনের প্রচার করছে। এখন সোশ্যাল মিডিয়া, আমার ইসলাম ভাই আমার আধুনিকতার বিরুদ্ধে নয়, ইসলাম আধুনিকতার পক্ষে। এই যে ক্যামেরা যেটা হচ্ছে এটা জায়েজ, এটা না জায়েজ নয়। হ্যাঁ, এটা জায়েজ। এটা হচ্ছে আয়নার মতো, আপনি আয়নার সামনে গেলেন, আপনার ছবি উঠলো, আবার আয়না থেকে সরে গেলেন, ছবি নাই। এটা আপনি খুলবেন, ওয়াজ শুনতে পাবেন, টিপে দেবেন, বন্ধ হয়ে যাবে, আর নাই। বুঝতে পারছেন? তো এর মাধ্যমে যদি মানুষের কাছে ইসলাম পৌঁছে যায়, দিন পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে গান পৌঁছাচ্ছে, এর মাধ্যমে আরো অনেক খারাপ খারাপ জিনিস পৌঁছাচ্ছে মানুষের কাছে। তো যত মানুষ এইটা পৌঁছাবে তত মানুষ খারাপ থেকে দূরে থাকবে, বলুন না ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে আমি একটা কথা বলবো। আমার আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। দান করে আল্লাহ বললেন, তোমাদের কাছে একটা জিনিস আমি চেয়ে নিলাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এত কিছু নিয়ামত দিয়েছি তোমাদের জন্য, জমিনকে, মাটিকে তোমাদের জন্য, তোমাদের ছাদ, আসমানকে ছাদ বানিয়েছি, মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়েছি, দিনকে রুজি রুটির বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ সূরা নাবার ভিতরে সব কিছু বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তো কিছু দিয়ে বলেন, তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটার অন্য কিছু নয়, সেটা হলো তোমরা আমার ইবাদত করবে। ইবাদতটা হবে কার? জোরে বলেন কার? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ ব্যতীত আমরা কারো ইবাদত করি না। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করলে সেটা শিরক হয়ে যায়, আর শিরকের গুনাহ ক্ষমা নাই। আমার আল্লাহ জানাচ্ছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। শিরক থেকে বাঁচতে হবে। যত যাই হোক না কেন আমরা মুশরিক হব না, আমরা মুশরিক হব না। শিরক থেকে আমাদের বাঁচতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সর্বোপরি আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলেন আমাদের দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমাদের নবী হলেন আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা আলামের জন্য আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন করেছেন, দয়ার নবী, মায়ার নবী করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে চলার পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে জীবন যাপনের পথ শিখিয়েছেন, আমাকে আপনাকে রাজনীতি শিখিয়েছেন। দয়ার নবী আপনাকে আমাকে সমাজ নীতি শিখিয়েছেন, পরিবার নীতি শিখিয়েছেন, ব্যবহারিক জীবন যাপনের কথা শিখিয়েছেন। আপনার আমার নবী সবচেয়ে বড় জিনিস যেটা আপনার আল্লাহর কাছ থেকে নিয়েছে আমাদের দিয়েছেন, সেটা আর অন্য কিছু নয়, তার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আমার আল্লাহ সেই কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। হে দুনিয়ার মানুষ শোনো, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। আজকে সেই নবীর আদর্শ, আজকে সেই কোরআনের নির্দেশ, কোরআন মাজিদের অলৌকিকতা, কোরআন মাজিদের বক্তব্য, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রে সারা পৃথিবীর মানুষ মাশগুল হয়ে যাচ্ছে। আজকে বেদিনদের, ইহুদ নাসারারা আজকে ভীত, ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে, তারা গবেষণা করে নিয়েছে আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা
ভালোবাসার একটা রিলিজিয়াস একটা ধর্ম, পৃথিবীর সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং মানুষের সর্বাপেক্ষা প্রিয় একটা ধর্ম, যেটা আগামী 50 সালে 2050 সালের মধ্যে হবে, সেটা এক নম্বরে থাকবে। সেই ধর্মটার রিলিজিয়াসটার নাম হলো ইসলাম। তাই তারা পরিকল্পনা করছে, ছক তৈরি করছে, কিভাবে ইসলামকে মানুষের কাছে খারাপ বলে প্রমাণিত করা যায়, কিভাবে ইসলামকে মানুষের কাছে একটা নিকৃষ্ট ধর্ম বলে প্রমাণ করা যায়। ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের কাছে ভুল মেসেজ কিভাবে দেওয়া যায়, তারা বিভিন্ন ভাবে হোমওয়ার্ক করে তারা পরিকল্পনা করে ইসলাম ধর্মকে খারাপ বানানোর জন্য সর্বাপেক্ষা দুটো বড় জিনিস বেছে নিয়েছে। একটা হলো আমার নবীকে কলঙ্কিত করতে হবে, 2 নাম্বার হলো কোরআনকে ভুল প্রমাণিত করতে হবে। কটা পথ অবলম্বন করেছে? সর্বাপেক্ষা বড় পথ দুটো। একটা হলো আমার নবী ছিলেন খারাপ, এই কয়েকদিন আগে দেখেছেন না, মাঝে মাঝে আমরা দেখি ফ্রান্সে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করেছে, আমেরিকায় আমার নবীকে নিয়ে সিনেমা তৈরি করেছে। ভাই আমার, এর আগে আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই কয়েকটা দিন আগে এই তন্ময় বাবু বলে একজন রাজনীতির নেতা, তিনি আবার আমার নবীকে বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে মুহাম্মদ তিনি তো ছিলেন একজন যোদ্ধা, এক হাতে তার তলোয়ার ছিল আর এক হাতে ছিল হাদিস। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী তরোয়াল দিয়ে বিশ্ব জয় করেননি, আমার নবী ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছিলেন, তার আখলাক চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছিলেন। এটা পড়তে হবে, জানতে হবে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভুল মেসেজ, ভুল বার্তা ইন্টারনেটের মাধ্যমে দিয়ে মানুষের কাছে ছড়াচ্ছে। আরে আমার নবী ডান হাতে হাদিস আর বাম হাতে তলোয়ার কি করে নেবেন? হাদিস তো নবীর কথা, কাজ, নির্দেশ, এগুলো তো হাদিস, তো সেটা তো নবীর ইন্তেকালের পরে লিপিবদ্ধ হয়েছে। তো নবী জীবন দশায় হাদিস পেলেন কোথায়? আপনার জ্ঞানের অভাব আছে, বয়স বেশি হয়েছে, বয়সটা বেশি হয়েছে কিন্তু জ্ঞানটা কম আছে। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা না বলাই ভালো। ইসলাম নিয়ে পড়াশোনা করুন। ইসলাম, আই এস এল এ এম, ইসলাম, আই ফর আই, এস ফর শুড, এল ফর লাভ, এ ফর ওয়াল, এম ফর ম্যানকাইন্ড, আই শুড লাভ অল ম্যানকাইন্ড, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি আমার নবীর একটা আদর্শকে অনুসরণ করলেন। ভাইরা আমার, इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, पानी प्यासे को पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना, इस्लाम সম্পর্কে আপনাকে জানতে হবে। কি আদর্শ, কি চরিত্র ইসলাম দেখিয়েছে। ভাইরা আমার, করোনার সময় আপনারা দেখেছেন যেখানে মানুষ, একজন ব্যক্তি, ছেলে তার বাপের ডেড বডি হাত দিতে চায় না, মেয়ে তার মায়ের ডেড বডি হাত দিতে চায় না, স্বামী বাড়িতে ঢুকলে স্ত্রী বাঁশে করে কাপড় দিয়ে বলছে আগে ভালো করে স্নান করে গোসল করে লে ধুয়ে স্যানিটাইজার মেখে ঢেকে নিয়ে তারপরে এসো, তুমি খাটে শো, আমি নিচে, বাইরে থেকে করোনা নিয়ে এসে আমার গায়ে ঢোকাবে না। সেই জায়গায় মুসলমানরা সে সময় করোনার ভয় না পেয়ে
এমন অনেক আমরা দেখেছি তারা সেই সময় পথে নেবে মানুষের সেবা করেছে। ডেড বডি ভাই আমার, হাত দেওয়ার কেউ নাই। মুসলমানদের যুবকেরা বলেছে আমরা মৃত্যু আল্লাহকে ভয় করি, আল্লাহই মওত দিতে পারে বিশ্বাস করি। তো ডেড বডি হাত দেওয়ার যখন কেউ নাই, আমরা হাত দেব, দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করব। এরকম অনেক ঘটনা ঘটেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা যুগে যুগে সময়ে সময়ে তারা প্রমাণ করেছে তারা ইসলামের আদর্শ মেনে চলেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, এই আদর্শ তারা দেখেছে। আজকে আমি যখন বক্তব্য রাখছি, আপনারা জানেন বিগত দুদিন আগে মঙ্গলবার ভাই আমার উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে সরকারি মতে বলছে অন্তত 30 থেকে 40, কিন্তু বেসরকারি মতে যা বলছে সেটা কয়েক শত হবে, কিছু কম বেশি। বহু মানুষ সেখানে পদপিষ্ট হয়ে মারা গেছে। ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার দেশের ভাই বোন মারা গেছে, হোক না সে হিন্দু ভাইয়েরা, হোক না সে মুসলমান, সবচেয়ে আগে বড় পরিচয় তার নাম ইনসান। ঠিক না ভুল? আমার নবী এই আদর্শ দেখাতে বলেছে, সবচেয়ে আগে মানুষ, মানুষকে তুমি ভালোবাসো। আজকে সেই কুম্ভ মেলায় যে ঘটনাটা ঘটেছে, এটা চরম তদন্ত করা উচিত, যেটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা। ভাই আমার, সরকারি ভাবে গোপন করা হচ্ছে, তথ্য গোপন করা হচ্ছে বলে মিডিয়ায় খবর করা হয়েছে। কেন গোপন করা হবে? রাত্রির বেলা যেখানে লক্ষ 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 মানুষ যেখানে জামায়াত, কেন তাদেরকে মাইকিং করে বলা হবে তোমরা পুণ্যি করতে এসেছো, তাড়াতাড়ি যাও, সময় শেষ হয়ে যাচ্ছে, স্নান করার জন্য এগিয়ে যাও? কেন এই কথা বলা হবে? একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ যদি স্নান করতে এগিয়ে যায়, তাহলে তো তারা পদপিষ্ট হবে। এটা কি ভাবা হয়নি? এটা কি জানা হয়নি? নাকি ইচ্ছাকৃত হবে এরকম একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছে? তার তদন্ত হওয়া উচিত বলে মনে করে প্ল্যান প্রোগ্রাম করে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল। আপনারা জানেন আমাদের দেশের গৌরব, যারা আমাদের দেশকে সর্বদা পাহারা দিচ্ছেন, সেই পুলওয়ামা ভাই আমার যে সমস্ত সোলজার, যারা আমাদের দেশের রক্ষাকারী, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে দেশের জন্য সদা জাগ্রত, তাদের এত গাড়ি আসছে, সেই রোডটা কি করে সেখানে জঙ্গি অ্যাটাক হলো, এটা কি তদন্ত করে এখনো পাওয়া গেল না? আসলে সোর্সের ভিতরে ভূত। ঘটনাটা কি করে ঘটলো, কি করে সম্ভব হলো? আসলে সে চক্রান্তের কথা কেউ তুলে ধরেনি, এখনো পর্যন্ত সব অজানা। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে এই সব ঘটনাগুলো ঘটে, সবের পিছনে রাজনীতি থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই কুম্ভ মেলাতে আপনাদের তথ্যটা দিয়ে যায়। শুনুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, এত বিশাল ঘটনা ঘটে গেল, ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি ভাই আমার, প্রত্যেকের জন্য আমরা শান্তি কামনা করি, প্রত্যেকের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। যে ঘটনাখানা ঘটেছে, হে যুবকেরা শুনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, উত্তরপ্রদেশ সরকার এর কোনো দায় অস্বীকার করতে পারবে না। এই ঘটনার পরে বহু ট্রেন বাতিল হয়ে গেছে, বহু মানুষ ভাই আমার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, বহু মানুষ পথ ভুলে হারিয়ে গেছে, বহু পুত্র তার সন্তানকে তার
পিতাকে পাচ্ছে না, বহু পিতা তার পুত্রকে খুঁজে পাচ্ছে না। এইভাবে দিকভ্রান্ত হয়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। লক্ষ লক্ষ মানুষ সেখানে ভাই আমার সব পথ হারা হয়ে গেছে। মানুষ একে অপরকে হারিয়ে ফেলেছে। বহু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে স্টেশনে মানুষ দাঁড়িয়ে গেছে। ভাই আমার একটা বিশাল অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। এই সময় মিডিয়া খুললে দেখতে পাবেন, হে তরুণ যুবকেরা, কুম্ভ মেলার পাশাপাশি যে মুসলিম গ্রামগুলো আছে, মুসলমানেরাও ভাই আমার মানুষকে সহায়তা করার কাজে, মুসলমানেরা মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কাজে ইসলামের আদর্শ মাথায় নিয়ে সবচেয়ে আগে মানুষ মানুষের সেবা করবে, আগে মানুষ হিসাবে মানুষকে দেখবে, এই আদর্শকে মাথায় নিয়ে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিতাবে বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। মানুষ বিপদে পড়েছে, সেই কুম্ভ মেলায় মানুষেরা এসে, পুণ্যার্থীরা এসে তারা বিপদে পড়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। মুসলিম গ্রামগুলোতে হে তরুণ যুবকেরা, গ্রামের পর গ্রাম মুসলিম গ্রামবাসীগুলো হিন্দু ভাইদের ওই কুম্ভ মেলার পুণ্যার্থীদের নিজেদের বাড়িতে রেখে তাদেরকে খাওয়ানো, আপ্যায়ন, যত্নের কোনো ত্রুটি করছে না। এই আদর্শ ইসলাম দেখায়, এই আদর্শ মুসলমানরা দেখাতে পারে। জোরে হবে না? এটা ইসলাম দেখিয়েছে, এই আদর্শ মুসলমানরা দেখাতে পারে। এই আদর্শ সবাইকে দেখানো উচিত, সবাইকে দেখাতে হবে আদর্শ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, এই জন্যই বলছি আপনাকে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব আপনাকে আল্লাহ করেছেন, তার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি যে শ্রেষ্ঠ, আপনি যে মহান, ইসলাম 1450 বছর ধরে এই আদর্শের প্রচার করছে। আমার নবী আদর্শের প্রচার করেছে, জানেন আপনারা? ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিন। হে মুসলমান, আল্লাহর নবী মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, আপনারা উঠবেন না, ওনাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যান বা পানি দেন, একটু আপনারা পানি দেন, ওদিকে নিয়ে যান, ওদিকে সরিয়ে নিয়ে যান, ওদিকে সরিয়ে নিয়ে যান, ওনাকে আস্তে আস্তে গিয়ে বসান, পানি দেন। উনি পড়ে গেছেন, ভয় পাওয়ার কিছু নাই, পড়ে গেছেন, আপনারা কেউ উঠবেন না। আমার কথা শুনেন, হে তরুণ যুবকেরা, কয়েকজন নিয়ে যান ওনাকে, কয়েকজন নিয়ে পানিতে পানি দেন, ওখানে মোটরসাইকেলে নিয়ে যান আর পানি দেন। পড়ে গেছেন, চলতে গিয়ে পড়ে যেতেই পারে। ভাই কি ভাই, পড়ে যেতে পারে না? আপনি পড়ে যান না, হয়ে যেতে পারে, তো কেউ উঠাউঠি করবেন না। হে তরুণ যুবকেরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আমার। আল্লাহর নবী মসজিদে ওয়াজ করছেন, এমন সময় দেখতে পাওয়া যায়, উঠছেন কেন, কি হলো? একজন মানুষ পড়ে গেছে, উঠতে হবে কেন? মসজিদ থেকে জান্নাতের বাগানটা নষ্ট করবেন? কি আশ্চর্য রে ভাই, হিরিকে মুসলমান। এই জন্য দেশের এই অবস্থার, মুসলমানদের এই অবস্থা, হিরিক দিকে শেষ হয়ে গেল। পুচ করে তিরঙ্গা ফেলবে আর কোথায় ভিড় জমেছে সেখানে যাবে, তারপরে যে আসল আসামি ঘটি দিয়ে চলে যাবে, আর তারপর পুলিশ এসে এদিকে ধরে নিয়ে চলে যাবে। এটা সিম্পল ব্যাপার। হিরিকটা কেন, কি হয়েছে, কেন হয়েছে, দূর থেকে বুঝে নেবেন। ও আচ্ছা, এই জন্য যদি হেল্প করার দরকার হয় কিছু মানুষ হেল্প করবেন, যদি সবাই হেল্প করার দরকার হয় আমরা সবাই হেল্প করব, যদি মনে হয় 2-4 জন হেল্প করলেই হয়ে যাবে, মিটে যাবে, মিটে গেল, সবাই মিলে গিয়ে ভিড় করে সেখান থেকে কি হলো, ওটা কি হলো? আশ্চর্য ব্যাপার। হিরিকে মুসলমান পুচ করে তিরঙ্গা খাবে, ফেলবার বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, ওর ভিতরে ঢুকে পড়বে, আর যে আসামি সে মাল ঘটিয়ে দিয়ে চলে গেছে, সে আসল লোক বেরিয়ে গেছে। পুলিশ এলো সিভিল ড্রেসে, এই তোমরা চলো থানায়, চলো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, করুনি, তুমি তো আসল লোক, চলো। তারপরে খেলা সামলাও, এবার 33টা মামলা খাও, কোর্টে চলো, কাজ হবে। হিরিক দিকে দেখে শেষ হয়ে গেল মুসলমান, মাথায় কিছু নাই। রাগ করবেন না, আমি আপনাদেরকে দুঃখ দিচ্ছি, এটা একটা শিক্ষামূলক কথা বললাম, এটা কিন্তু প্র্যাকটিক্যাল যেটা ঘটছে। আমি যদি এটা না কথা বলতাম না, এখান থেকে 100টা লোক উঠে চলে যেত।
100টা লোক উঠে চলে যেত এখান থেকে। আর এটা সব জায়গায় ঘটে, সব জায়গার ঘটনাটাকে আমি এক জায়গায় বললাম। এটা করবেন না অন্তত দয়া করে, দূর থেকে খবর নেবেন কি হয়েছে, কেন হয়েছে, কি তথ্য জেনে নিয়ে যদি মনে হয় যাওয়া দরকার, ফাঁসবেন না তখন যাবেন। যদি মনে বাবা আমি গেলে ফেঁসে যাব, যাওয়ার দরকার না। কেন কোনো ঝামেলা জড়াতে যাবেন কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কমিটির ভাইরা একটু চা খাওয়াবে তো, কোথায় গেল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন যে কথাটা বলছিলাম। আল্লাহর নবী ওয়াজ করছেন, মসজিদে বসে বসে সাহাবায়ে কেরামদের মাঝখানে ওয়াজ করছেন। এমন সময় একজন ইহুদিদের এক ভাই, ইহুদি মানুষ মসজিদের ভিতরে ঢুকলো। মসজিদের এক কোণে গিয়ে বসে বসে পেচ্ছাপ শুরু করলো। ওয়াজ আপনারা শুনেছেন, মনে করাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন। এমন সময় সাহাবায়ে কেরামদের মাথা গরম, বলে হুজুর এত বড় সাহস, একবার শুধু অনুমতি দিন, আমার মসজিদে আমার ইবাদতের জায়গায় সে পেচ্ছাপ করে, এত বড় সাহস ইচ্ছাকৃতভাবে করেছেন। একবার শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি, একবার যদি অনুমতি দেন তলোয়ারটা নেব, গর্দানে মারব আর দুখানা করে দেব। শৃঙ্খলা শিখিয়েছেন নবী। দেখুন নবী সেখানে আছেন এট প্রেজেন্ট, নবীর অনুমতি ছাড়া সাহাবায়ে কেরামরাও কোনো স্টেপ নিতে পারছেন না। দেখুন নবী কিভাবে শৃঙ্খলা শিখিয়েছেন। আমরা কেন বিশৃঙ্খল হয়ে যাব? গ্রামে কিছু ঘটনা ঘটলে গ্রামের ইমাম সাহেব আছেন, যোগ্য মানুষ, তার মধ্যে কোরআন হাদিস আছে, তিনি কি বলছেন? গ্রামের নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন, এরকম মানুষ আছে, তারা কি বলছেন? কোন স্টেপ আপনার নেবার অধিকার নাই, তারা বলবে তারপরে নেবেন। নেতা মানা শিখুন, নেতৃত্ব মানতে হবে। নামাজে একজন নামাজ পড়ায় না, সবাই নামাজ পড়ায়? পড়ায় একজন, পড়ে সবাই। তিনি যখন আল্লাহু আকবার বলে আমরাও বলি, তার মানে নেতা মানছি। তিনি যা করছেন আমরা তাই করছি, তিনি যা করতে বলছেন আমরা তাই করছি। এই সিস্টেমটা যদি আমরা সব জায়গায় রাখতাম, আমরা এত বিপদে পড়তাম না। আজকে মুসলমানদের গ্রামে গ্রামে সবাই নেতা, সবাই ডিসিশন নিয়ে নেয়। এই জন্য দেখবেন মুসলমান আমরা বেশি বিপদে পড়ি। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দয়ার নবী সেখানে এট প্রেজেন্ট হিয়ার। সাহাবায়ে কেরামেরা অত্যন্ত রাগান্বিত, এত বড় সাহস, আমার মসজিদে এসে আমাদের সামনে থাকা অবস্থায় পেচ্ছাপ করে। চুরিকে চুরি, আবার সিনা জড়ি আছে না নাই? একে চুরিও করছে, আবার সেনা জড়ি করছে, মানে গরম দেখাচ্ছে এরকম একটা। আমরা ওখানে অপেক্ষা বসে আছি, আমাদের চোখের সামনে এসে মসজিদের এক কোনায় বসে বসে পেচ্ছাপ করছে। এত বড় সাহস! মারবো গর্দান তলোয়ার, দুখানা করে দেব, তারপরে যা হয় হবে। আল্লাহর নবী বললেন সাহাবীরা অপেক্ষা করো। না 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 না, আমি তোমাদের অনুমতি দেব না কোন নিরীহ মানুষকে হত্যা করার। সে পেচ্ছাপ করেছে আমার মসজিদে, এই জন্য একটা মানুষের জীবন চলে যাবে, এটা আমি কখনো চাই না, এটা আমার ইসলাম কখনো চাই না। এমন সে অপরাধ করেনি যার জন্য তাকে হত্যা করতে হবে। না না, এর অন্য পানিশমেন্ট আছে, অন্য সাজা আছে। তবে হ্যাঁ, তার পেচ্ছাবে কেউ ব্যাঘাত ঘটাও না, পেচ্ছাবে ব্যাঘাত ঘটালে শরীরে এর অসুখ হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন পেচ্ছাবে ব্যাঘাত ঘটালে শরীরে অসুস্থতা আসে, রোগ হয়। 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, কারো পেচ্ছাব ব্রেক করো না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। দেখেছেন কেমন মহাবিজ্ঞানী ছিলেন আমার নবী?
আসলে আমার নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেয়। যে তন্ময় বাবু আমার নবীর সম্পর্কে এই বক্তব্যগুলো দিয়েছেন তিনি এগুলো জানেন না, অনেক পড়াশোনা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন তার পেচ্ছাপটা কমপ্লিট হতে দাও। পেচ্ছাপটা কমপ্লিট হওয়ার পরে আমার কাছে ডেকে নেবেন, যা কথা বলার আমি বলবো, তোমরা কিছু বলবে না। আল্লাহর নবী এই কথা বলে দিলেন। সাহাবীরা তাদের রাগকে, ভাই আমার গুসাকে নিজেরা কন্ট্রোল করলেন, কারণ তারা নেতা মানেন, শৃঙ্খলাবদ্ধ সমাজ মানেন, নেতৃত্ব ছাড়া কোনো কাজ করেন না, নেতার অনুমতি ছাড়া কোনো কাজ করেন না, তাই তাদের পাস স্লিপ খাওয়ার কোনো ভয় নাই। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী সেই সময় এ কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নিজেরা ঠান্ডা হলেন। তার পেচ্ছাপ করা কমপ্লিট হলো। এক সাহাবী বললেন, এই বাবা তো ছেলে, তোমাকে আল্লাহর নবী ডাকছেন, আমাদের প্রফেট তোমাকে ডাকছেন। সেই ইহুদি ভাইটি আল্লাহর নবীর সামনে এলেন। আল্লাহর নবী বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে যেভাবে এই মসজিদে পেচ্ছাপ করেছো, এটা তুমি অন্যায় করেছো বাবা। এটা আমাদের ইবাদতের ঘর, এটাকে আমাদের উপাসনার ঘর, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা আল্লাহর আরাধনা করি। এই জায়গা পেচ্ছাপ করার জায়গা নয় বাবা, তুমি ইচ্ছায় করার অনিচ্ছায় করো, এটা তুমি অন্যায় কাজ করেছো। তোমাদেরও যদি কোনো উপাসনা গৃহ থাকে, সেখানে যদি কেউ পেচ্ছাপ করে, তোমার বড় খারাপ লাগবে কি লাগবে না? আমার সাহাবায়ে কেরামদের বড় খারাপ লেগেছে, তারা অত্যন্ত রাগান্বিত হয়েছে। আমি তাদেরকে থামিয়ে দিয়েছি, তোমার উপর আঘাত করতে নিষেধ করেছি। হে বাবা ছেলে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর এই ভুল কখনো করবে না। এই ভুল আর কখনো করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেউ যদি কোনো জায়গায় পেচ্ছাপ করে দেয়, সেই জায়গা থেকে যদি মাটির হয়, মাটিটা কেটে ফেলে দাও, মাটিটা কেটে পরিষ্কার করে দাও। আর যদি কোনো পরিষ্কার জায়গা হয়, কোনো ভাই আমার মেজে হয়, সান হয়, সেই জায়গায় পানি দিয়ে 3 বার ধুয়ে দাও। তাহলে সামান্য অপরাধ, এই অপরাধের জন্য একটা মানুষকে হত্যা করা তার থেকে বড় অপরাধ। আল্লাহর নবী ভাই আমার নিজের সুস্থ মস্তিষ্কের দ্বারাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান হিকমার দ্বারাই একজন মানুষের মৃত্যু থেকে মানুষটাকে বাঁচালেন। এই বাঁচানোর পরে নবী বললেন, হে বাবা ছেলে, আর এই অন্যায় কখনো করবে না বাবা। এমন সময় ছেলেটি বলল, হুজুর, আমি একজন ইহুদিদের পণ্ডিত, বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, আমি দেখেছি যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, তার মধ্যে অনেক দয়া মায়া থাকবে, তিনি অনেক বড় বড় অপরাধকে ক্ষমা করবেন। আজকে আমি বিশ্বাস করলাম, আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কি ক্ষমা করেন না, আপনি অরিজিনালি প্রফেট কি অরিজিনাল প্রফেট নন, আপনি সত্যিকারের নবী কি নবী নন। আমি আজ পরীক্ষা করার জন্য ঘটনাটা ঘটিয়েছিলাম, আমি বিশ্বাস করলাম আপনি অরিজিনাল, সত্যি সত্যি আপনি আখিরি জামানার পয়গম্বর। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে সেই ইহুদি আমার নবীর শিষ্য হয়ে গেলে। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, আজকে কোরআন পড়ে নবীর শিষ্য, নবীর আদর্শ পড়ে নবীর শিষ্য। এই জন্যই তারা চিন্তিত 2050 সালের মধ্যে পৃথিবীর 1 নাম্বার সবচেয়ে বেশি মানুষ যে রিলিজিয়াসকে প্রেম করবে, যে প্রফেটকে ভালোবাসবে, যে মহামানবের আদর্শ মানবে, সেই ধর্মের নাম হলো ইসলাম, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন, আর সেই মহামানবের নাম হলো মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা চিন্তিত।
আমাদেরকে সেই নবীর আদর্শ মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কাবা ঘর, এই মাত্র কিছুদিন আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল। কাবা ঘর তওয়াফ করছে, কাবা ঘর তওয়াফ করছেন একজন ব্যক্তি। তিনি ভাই আমার দুটো ইহরামের পোশাক পরে আছেন, একটা নিচে পরে আছেন, একটা উপরে পরে আছেন। কাবা ঘর প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন বাবা। এমন সময় ইন্টারনেটে তার ভিডিওটা, তার ছবিটা কেউ ধারণ করে ছড়িয়েছে। তার সারা গায়েতে, সারা ভাই আমার হাতেতে যতটুকু অংশ খোলা আছে, সেই খোলা অংশগুলোতে দেখা যাচ্ছে তার শরীরটা ট্যাটু করা। ট্যাটু করা এখনকার যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা ট্যাটু করছে, আছে না নাই? ট্যাটু আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে যুবকেরা ট্যাটু করেন। এই ট্যাটু করা মানে হলো রং করা। কিছু আছে রং করা, যেগুলো শরীরে ট্যাটু রং করে। আবার কিছু আছে শরীরকে বাবা পুড়িয়ে দিয়ে, শরীরকে পুড়িয়ে ট্যাটু করা হয়। কিছু আছে মেডিসিন দিলে রং গুলো উঠে যায়, কালার গুলো উঠে যায়। আবার কিছু আছে ফিক্সড হয়ে যায় জীবনে মৃত্যু পর্যন্ত, সেই শরীর থেকে ওই ফিক্সড করা ট্যাটু গুলো, দাগ গুলো আর ওঠে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যে ব্যক্তির ছবি, যে ব্যক্তির ভিডিও, হে যুবকেরা, নিউজ হয়েছে, খবর হয়েছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন ব্লগার। ব্লগার মানে যারা ব্লগিং করেন, বিভিন্ন তথ্য নিয়ে যারা বক্তব্য রাখে, বিভিন্ন বিষয়ের উপর যারা বক্তব্য রাখে, সারা পৃথিবীতে ফেমাস হয়ে যায় ব্লগার। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাই আমার বিখ্যাত ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। হে তরুণ যুবকেরা আমার, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনার গায়ে হাতে ট্যাটু, এই অবস্থায় কেন আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন? আর ইউ মুসলিম? বলল ইয়েস, আই অ্যাম মুসলিম। কি করে আপনি মুসলিম হলেন? আর গায়ে হাতে ট্যাটুই বা কেন আপনার বলুন? ট্যাটু তো ইসলামে হারাম, এই রং করলে তো আপনার নামাজ হবে না, ওযু হবে না। শুনুন, এগুলো আমার ফিক্সড করা, যেগুলো আমার তোলার চেষ্টা করেছি, তুলতে পেরেছি সেগুলো তুলেছি, এগুলো আর তোলার ক্ষমতা নাই, তাই এগুলো নিরুপায়। এর ওপরই আমি ওযু করি, এর ওপরই গোসল করি। আমার জন্য আলেম ওলামারা বলেছেন, আমার জন্য বর্তমান পজিশনে, এই সিচুয়েশনে আমার জন্য জায়েজ। শুনে রেখে দেন, আপনি কেন মুসলিম হলেন? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফ বলেন, আমি ব্লগিং করি, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন নিয়ে ব্লগিং করার জন্য চেষ্টা করছিলাম, কোরআন মাজিদ পড়তে চেষ্টা করছিলাম। পড়তে 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 কোরআন মাজিদের একটা সূরা, সূরার নাম হলো সূরা আসর। এই সূরায় গিয়ে আমি অবাক হলাম, আমি আশ্চর্যান্বিত হলাম। এই সূরা নিয়ে আমি বারবার গবেষণা করে আমি দয়ার নবীর শিষ্য হয়ে গেলাম। বলে বিষয়টা কি খুলে বলুন? বলে এই সূরাতে আল্লাহ ভাই আমার সময়ের কসম করেছে। আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন আমি আসরের কসম করছি, সময়ের কসম করছি। সময়ের কসম করে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এত কিছুর কসম না খেয়ে সময়ের কেন খেলেন? পরে দেখলাম সময়ের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। সময় এমন একটা কিমতি চিজ, যেটা সময় চলে গেলে আর পাওয়া যায় না, যেটাকে কোনদিন ধরা যায় না, যেটা কোনদিন আটকানো যায় না, যেটা কোনদিন কন্ট্রোল করা যায় না, যে সময়কে কখনো নিজের আয়ত্তে আনা যায় না। আল্লাহ সেই সময় নিয়ে কসম করে বললেন আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর।